Today's topic is theory of equation. তো ফার্স্ট অফ অল ইকুয়েশনের থিওরি জানার জন্য আমাদের জানতে হবে ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশনের জন্য জানতে হবে ভ্যারিয়েবল কাকে বলে, পলিনোমিয়াল কাকে বলে, দেন আমরা আস্তে আস্তে ইকুয়েশনে মুভ করব। তো থিওরি অফ ইকুয়েশনে আমরা এই সমস্ত টপিকগুলো কভার করবো আস্তে আস্তে। প্রথমত শিখবো হোয়াট ইজ ইকুয়েশন। ইকুয়েশনের পর আমরা জানবো ইকুয়েশনের রুট কাকে বলে। রুট জানার পর দেখবো যে এই রুটের মধ্যে কোএফিসিয়েন্টের সাথে কি কি রিলেশন হয় সেটা বুঝবো। সেটা হয়ে গেলে আমরা শিখবো কি করে ইকুয়েশনকে ট্রান্সফরমেশন করতে হয়, কি করে ট্রান্সফর্ম করে একটা ইকুয়েশন। এগুলো হয়ে গেলে রুটের কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো, ডেকার্টস রুল ইউজ হবে, স্ট্রুমস থিওরেম ইউজ হবে। যখন সবকিছু জানা হয়ে যাবে তারপর আমরা শিখবো রুট কি করে বার করা হয়। তো রুট বার করার মেইনলি তিনটা প্রসিডিওর হয়, আরো আছে প্রসিডিওর, আপাতত তিনটা প্রসিডিওর। একটা হয় কোয়াড্রেটিকের জন্য, কোয়াড্রেটিকের জন্য আমরা শ্রীধরাচার্যের সূত্র ইউজ করি। নেক্সট হয় কিউবিক, কিউবিকের জন্য কার্ডেন্স মেথড, আর বাই কোয়াড্রেটিকের জন্য ইউজ করি ফেরারিস মেথড। এগুলো ইউজ করে আমরা করব। তো কোয়াড্রেটিকের জন্য হয় শ্রীধরাচার্য, কিউবিকের জন্য কার্ডেন, বাই কোয়াড্রেটিকের জন্য ফেরারিস মেথড। তো এগুলো সব ইউজ করে আমরা এই থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা শেষ করব। সো ফার্স্ট অফ অল আমরা বেসিক জানবো। ফার্স্ট অফ অল ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে সেই সমস্ত জিনিস যারা ভ্যারি করে, থিংস হুইচ ভ্যারিস। ভ্যারি মানে পরিবর্তন হতে থাকে, তাকে বলে ভ্যারিয়েবল। লাইক আমি যদি বলি টু, টু মানে টুই হয়, এটাকে আমরা যা কিছুতে বলি টু মানে টুই বোঝাবে, 2 গ্রাম 2 কিলোগ্রাম যা ইচ্ছা হোক এটা টুই বোঝাবে। তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। বাট আমি যদি বলে দিই এ, এর মানে কত, এর জায়গায় কত নাম্বার অ্যাসাইন করা আছে সেটা কেউ জানে না। এর জায়গায় থাকতে পারে এ সমান হইতে পারে 1, এ সমান থাকতে পারে 2, এ সমান থাকতে পারে 3। দ্যাটস ওয়াই একে বলবো আমরা ভ্যারিয়েবল। নেক্সট হচ্ছে পলিনোমিয়াল। এবার এই যে ভ্যারিয়েবল হয় এরপরে যে বিভিন্ন অপারেশনস হয় সেগুলো দেখতে হবে, অপারেশনস অন ভ্যারিয়েবল। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটা ভ্যারিয়েবল নিই এ, এর সাথে যদি এ কে যোগ করে দিই এটা চলে আসবে 2a। যদি এরকম করি আমি 5টা এ নিচ্ছি, তার থেকে আমি 2টা এ কে বিয়োগ করে দিচ্ছি, তাহলে চলে আসবে 3a। এগুলো বেসিক্যালি অপারেশন, 5টা এ থেকে 2টা এ মাইনাস করে দেওয়া। নেক্সট আমি যদি বলি এ আর এ কে গুণ করব হয়ে যাবে এ স্কোয়ার। যদি আমি বলি এ আর এ কে ভাগ করব এটা হয়ে যাবে 1। হইতে পারে এ কিউবের থেকে এ কে ভাগ করব তাহলে হয়ে যাবে এ স্কোয়ার। তো এগুলো হয় মেইনলি অপারেশন, প্লাস মাইনাস ইনটু ডিভিশন। এবার আমি যদি এ কে গুণ করতে থাকি n টাইমস, তাহলে এর ভ্যালু হয়ে যাবে a টু দি পাওয়ার n। এবার বলা হচ্ছে যে কোনো টাইপের স্ট্রাকচার যদি এরকম থাকে, সাপোজ আমি বললাম 2x³ প্লাস 5x² প্লাস 7x প্লাস 2, এই যে ফরম্যাটটা যেখানে দেখা যাচ্ছে হাইয়েস্ট পাওয়ার 3, যত পাওয়ার আসলো এখানে বাকি সব কি কমে কমে যাচ্ছে। এখানে পাওয়ার আসলো 2, এখানে পাওয়ার আসলো 1, এখানে পাওয়ার কিছু নেই মানে x এর পাওয়ার 0। তো আস্তে আস্তে কি হচ্ছে একটা ডিক্রিজিং অর্ডারে পাওয়ার গুলো কমে কমে যাচ্ছে। এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাকে বলা হয় পলিনোমিয়াল। এবার 3 এর থেকে বেশিও থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে। তো বলা হয় এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। তো এটা একটা পলিনোমিয়াল, এর যে অর্ডার হয় এর হাইয়েস্ট যেটা পাওয়ার দেওয়া থাকে ভ্যারিয়েবলের তার সমান। তো এখানে হাইয়েস্ট পাওয়ার 3 দেওয়া, তো এই যে পলিনোমিয়াল এর ডিগ্রি হবে 3। সিমিলারলি আমি একটা এরকম নিতে পারি x² প্লাস 2x প্লাস 1, এর নাম দিচ্ছি সাপোজ fx।
সাপোজ এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার আমি যদি এক্স এর জায়গায় -1 পুট করি তাহলে এটা হয়ে যাবে -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1। তাহলে -1 স্কোয়ার হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে +1। তো +2 থেকে -2 গেলে হয়ে যাবে 0। তো f অফ -1 এর ভ্যালু আসলো 0। এই যে -1 ইজ কল্ড রুট অফ fx। একে রুটও বলা হয়, আবার অনেক সময় একে বলা যেতে পারে সলিউশন। একে রুটও বলা হয়, একে সলিউশনও বলা হয়। তো fx এ যে স্ট্রাকচারটা দেওয়া, সেই স্ট্রাকচারে আমরা যদি x এর জায়গায় একটা ভ্যালুকে পুট করি, করার পর সেটা যদি 0 ফেরত দেয়, তখন যেই ভ্যালুটাকে পুট করা হচ্ছে তাকেই বলা হয় সেই ফাংশনের একটা সলিউশন। এবার একটা থিওরেম হয় ক্লাসিক্যাল অ্যালজেব্রার, যাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। বলা হচ্ছে এভরি অ্যালজেব্রিক এক্সপ্রেশন হ্যাজ এ রুট রিয়াল অর কমপ্লেক্স। লাইক আমি যদি বলি x⁴ প্লাস 5x³ প্লাস 3x স্কোয়ার প্লাস x প্লাস 2, এই যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লেখা হলো, অ্যালজেব্রিক যদি আমি ইকুয়াল টু 0 করে দিই, এটা হয়ে গেল ইকুয়েশন। তো বেসিক্যালি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সাথে ইকুয়াল টু 0 করলে সেটা হয়ে যায় ইকুয়েশন। তো এই যে ইকুয়েশনটা লেখা, এই ইকুয়েশনের একটা করে রুট থাকবেই, অ্যাটলিস্ট একটা থাকবেই, একের বেশি তো থাকবে। বেসিক্যালি এটা যেহেতু ডিগ্রি 4 হয়, এর অর্ডার 4 হয়, এর 4টা রুট পসিবল। তো এই যে 4টা রুট আসবে সেটা রিয়ালও আসতে পারে, কমপ্লেক্সও আসতে পারে। তো এটাই বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে, এটাই বলা হচ্ছে যে যদি কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন লেখা থাকে তার একটা রুট থাকবেই, সেটা রিয়ালও থাকতে পারে আবার কমপ্লেক্সও থাকতে পারে। দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। তো এবার আমরা শিখব রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টস। সাপোজ একটা 3 ডিগ্রি ইকুয়েশন দেওয়া, যদিও এটাকে n ডিগ্রি ইকুয়েশনের জন্য করা পসিবল, তো আমরা বাস এটাকে 3 আর 4 ডিগ্রির জন্য ফোকাস করব। আর 2 ডিগ্রি তো আমরা অলরেডি জানি, সেটা বিষয় না কোনো। তো বলা হচ্ছে 2x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এই ফরম্যাটে একটা ইকুয়েশন দেওয়া, এই ইকুয়েশনে যে রুটগুলো, বেসিক্যালি এটা 3 ডিগ্রি ইকুয়েশন। তো এই ইকুয়েশনে রুট থাকবে 3টা। রুটগুলো কি কি আমরা জানি না, তাই আলফা বিটা গামা বলে দিচ্ছি, বি দা রুটস। এবার একটা নিয়ম হয়, সেটা বলছে সামেশন অফ আলফা এর ভ্যালু হবে -a1/a0। এর মানে কি? এবার সামেশন অফ আলফা মানে বোঝায়, আলফা বেসিক্যালি একটা রুট হয়, তো সামেশন অফ আলফা মানে বোঝায় এখানে যতগুলো রুট আছে তাদের যোগফল। তো আলফা, পরবর্তী রুটটা বিটা, পরবর্তী রুটটা হচ্ছে গামা। এর ভ্যালু হয় -a1/a0। এবার ইকুয়েশনের যে ফরম্যাট, সেই ফরম্যাটে বলা হয় প্রথমটা যেটা থাকে সেটা a0, তারপরটা a1, তারপরে a2, তারপরে হয় a3। তো a1 মানে এখানে 3, a0 মানে এখানে 2, -3/2, মানে তিনটা রুটকে যদি যোগ করি সেটা চলে আসবে -3/2। নেক্সট 3 ডিগ্রির ক্ষেত্রে আরেকটা ইকুয়েশন বলা হচ্ছে, সেটা হচ্ছে আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা এর মানে বোঝায় এখানে বেসিক্যালি দুটো রুট নেওয়া হচ্ছে। তো এর মানে হয় তিনটা রুটকে আমরা আলাদা আলাদা কম্বিনেশনে অ্যারেঞ্জ করব। আলফা বিটা একটা, আরেকটা হইতে পারে বিটা গামা, আরেকটা হচ্ছে আলফা গামা। আলফা বিটা সামেশন এর মানে তিনটা যে রুট থাকলো সেই তিনটা রুটকে আমরা আলাদা আলাদা ভাবে নিব, নিয়ে তারপর সামেশন মানে তাদের যোগ করে দিব। এর যে ভ্যালু হয় সেই ভ্যালুটা আসবে a2/0, a2/a0। এবার a2 মানে এখানে হচ্ছে 4, a0 মানে হচ্ছে 2, দ্যাট ইজ 2। এটা হয়ে গেল সামেশন অফ আলফা ইন্টু বিটার ভ্যালু। নেক্সট আরেকটা হয়, সেটা হয় তিনটা ইকুয়েশনকে, তিনটা যে রুট তাদেরকে যদি গুণ করে দিই, আলফা বিটা গামা, তাদের গুণ করলে তার ভ্যালু আসে -a3/a0। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে a3 হচ্ছে 5, a0 হচ্ছে 2। তো দিস ইজ আলফা বিটা গামা। এটাই কোফিসিয়েন্ট আর রুটের মধ্যে একটা সম্পর্ক। তো সম্পর্কগুলো কি কি? প্রথম সম্পর্ক হচ্ছে তিনটা রুটকে যদি যোগ করি সেটা আসে
মাইনাস a1/a0। যদি দুটাকে নিয়ে আলাদা আলাদা করে এরকম করে যোগ করি, দুটো করে নিয়ে, সেটার ভ্যালু আসবে a2/a0। যদি তিনটাকেই একসাথে নিয়ে একবারেই গুণ করে দিই, তাহলে এর ভ্যালু আসবে এটা মাইনাস a3/a0। বাস এটুকু মনে রাখতে হবে, এটা 3 ডিগ্রির জন্য। তো নেক্সট আমরা একটা ইকুয়েশন সলভ করবো এর উপর, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। Write down the question. Solve the equation 2x cube minus x square minus 18x plus 9 equal to 0. Given that two roots of the equation are equal in magnitude but opposite in sign। মানে যে রুটগুলো আসবে সেই রুটগুলো কি হবে, তাদের মধ্যে যে কোনো দুটো রুট হবে, তারা একই টাইপের দেখতে হবে, লাইক 2 2 এরকম টাইপের দেখতে হতে পারে, কিন্তু তাদের সিম্বল আলাদা হবে। মানে একটা রুট 2 হলে অপর যে রুটটা আসবে সেটা আসবে -2। এই ফরম্যাটে কিছু একটা দেওয়া। তো এবার যেহেতু এটা 3 ডিগ্রি ইকুয়েশন, এই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 3। তো আমরা বলে নেব যে এই ইকুয়েশনের তিনটা রুট থাকবে। সাপোজ দি রুটস আর, এবার আলফা বিটা, এটা হয়ে গেল। এবার বলা হচ্ছে যে এখানে যে কোনো দুটো রুট সেম ম্যাগনিটিউডের হবে, মানে তাদের ভ্যালু সেম থাকবে কিন্তু সিম্বল থাকবে আলাদা। তো প্রথমেরটাকে প্লাস নিলাম, পরেরটাকে মাইনাস নিয়ে নিলাম। এটা নাও আমরা বলতে পারি যে সামেশন অফ আলফা এটা হয় -a1/a0। তো সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা মাইনাস আলফা, এটা সমান হবে -a1। a1 মানে যেটা এক্স স্কোয়ারের আগে থাকে, এক্স স্কোয়ারের আগে এখানে দেওয়া -1। a0 মানে যেটা এক্স কিউবের আগে থাকে, তো এটা আছে 2। তো দিস ইজ 1/2। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। নেক্সট এবার আমরা এই যে ইকুয়েশনটা, এটাকে 1 নম্বর না দিয়েও চলবে। এখান থেকে আমরা বলতে পারি বেসিক্যালি এখানে কি হচ্ছে, আলফা আর এই আলফা এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখান থেকে ক্লিয়ারলি বলা যায় এটা 1/2 এর সমান, তার মানে বিটার ভ্যালু হয়ে গেল 1/2। তো একটা রুট খুঁজে পাওয়া গেল এখান থেকে। নেক্সট এবার আমাকে আলফা বার করতে হবে। নেক্সট আমরা কি করতে পারি, এই দুটোকে যদি গুণ করি, লাইক আমি যদি এরকম করি সামেশন অফ আলফা বিটা দিস ইজ ইকুয়াল টু a2/a0। ইকুয়েশনটা লিখে নিচ্ছি, ইকুয়েশনটা দেওয়া 2x³ - x² - 18x + 9 = 0, যার মধ্যে এটা a0, এর আগে কি দেওয়া, এর আগে দেওয়া জাস্ট মাইনাস, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3। তো এবার সামেশন অফ আলফা বিটা এর মানে বোঝায় আলফা বিটা প্লাস আলফা ইন্টু মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা ইন্টু বিটা। জাস্ট তিনটা যে রুট তাদের পরপর করে আলাদা আলাদা করে গুণ করে দেওয়া হচ্ছে। তো a2 এর ভ্যালু এখানে -18, a0 এর ভ্যালু এখানে 2।
সো ওভারঅল এখানে পাওয়া যাচ্ছে আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা ইকুয়াল টু -9। তো এবার এই আলফা বিটা ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু -9। তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু 9, দিস ইজ আলফা ইকুয়াল টু +-3। therefore the roots are 3, -3, ½ বেসিক্যালি রুটস গুলা ধরে নেওয়া ছিল এরকম করে, আলফা, তারপরে ছিল বিটা, তারপরে ছিল মাইনাস আলফা, তো ধরে নিলাম, বাস হয়ে গেল। এবার আলফার ভ্যালু +3 আসছে, -3 আসছে, তো বেসিক্যালি আলফার জায়গায় যদি আমি -3 পুট করি, তাহলে -3 হাফ মাইনাস অফ -3, দিস ইজ ইকুয়াল টু -3 হাফ 3, এটাই আসে। সেই জন্য যে কোনো একটা লিখলেই হয়, কারণ একই সলিউশন বারবার আসে। আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, যদি বলা হয় এই ফরম্যাটে কোনো কিছু থাকে a0 x⁴, a1 x³ a2 x², a3 x প্লাস a4 ইকুয়াল টু 0, তো এখান থেকে সামেশন অফ এ, সামেশন অফ আলফা, বেসিক্যালি এখানে এটা 4 ডিগ্রি ইকুয়েশন একটা, তো 4 ডিগ্রি ইকুয়েশনের যে সলিউশন হয় সেটা 4টা সলিউশন আছে, মানে 4টা রুট থাকবে। তো সামেশন অফ আলফা আমি এখানে বলে দিচ্ছি, সাপোজ the roots are alpha, beta, gamma and delta, এরকম 4টা রুট ধরে নিচ্ছি। তাহলে 4টাকে যদি আমরা এরকম করি, যোগ করে দিই, যাকে শর্ট ফর্মে বলা হয় সামেশন অফ আলফা, এর ভ্যালু আসবে -a1/a0। নেক্সট আসবে সামেশন অফ আলফা বিটা, মানে দুটাকে নিয়ে দুটা করে আমরা করতে থাকবো, তো এর ভ্যালু আসবে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা প্লাস আলফা ডেল্টা। তা আলফার সাথে বিটা আসলো, বিটার সাথে গামা আসলো, গামার সাথে ডেল্টা আসলো, আলফার সাথে ডেল্টা আসলো, তারপরে গামার সাথে আলফা আসবে, আলফার সাথে ডেল্টা আসবে, বিটার সাথে আলফার সাথে ডেল্টা চলে আসছে, বিটার সাথে ডেল্টা আসবে, তাহলে আলফার সাথে বিটা আসলো, ডেল্টা আসলো, গামা আসলো, বিটার সাথে গামা আসছে, ডেল্টা আসছে, আলফাও আসছে, গামার সাথে ডেল্টা, আলফা, বিটা, তো এটাই হবে সামেশন অফ আলফা বিটা। এর ভ্যালু আসবে a2/a0। নেক্সট আসবে সামেশন অফ আলফা বিটা গামা, মানে তিনটাকে নিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি আসবে, তিনটাকে নিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে চলে আসবে আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস গামা বিটা ডেল্টা, আলফা গামা ডেল্টা, এরকম করে কিছু কম্বিনেশন আসবে, তো এর ভ্যালু আসবে -a3/a0। আর লাস্টেরটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, চারটাকে গুণ করলে আসবে a4/a0। বাস এটাই আমাদের ফর্মুলা, এই 4টা ফর্মুলা ইউজ করে আমাদের এটা অঙ্কটাকে সলভ করতে হবে। এবার যখনই কোনো কোশ্চেন দেওয়া থাকবে এইভাবে, কোশ্চেন নাম্বার 2,
সলভ দ্য ইকুয়েশন। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। যে ইকুয়েশনটা একটা 4 ডিগ্রি ইকুয়েশন। 16x টু দি পাওয়ার 4 মাইনাস 64x কিউব প্লাস 56x এর স্কোয়ার প্লাস 16x minus 15 equal to 0, whose roots are in arithmetic progression বা AP। এবার ক্লাস 11-এ একটা চ্যাপ্টার ছিল, যে চ্যাপ্টারের নাম ছিল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, অনুক্রম ও শ্রেণী। ওই চ্যাপ্টারে একটা জিনিস ছিল যাকে বলা হতো সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি। তো বেসিক্যালি ব্যাপারটা কিরকম, যদি এরকম হয় আমি একটা সিরিজ লিখে দিচ্ছি, যে সিরিজটা দেখতে এরকম 1 2 3 4 5 6 এরকম চলতে থাকলো। তো এই যে আমরা সিকোয়েন্সটা লিখলাম বা একটা আমি এরকম কিছু লিখলাম যার মধ্যে কিছু টার্মস আছে, দেখা যাচ্ছে প্রথম টার্মের থেকে সেকেন্ড টার্মের যে ডিফারেন্স সেটা 1, মানে প্রথম টার্মের সাথে 1 যোগ করে 2 আসে, তারপরেও সেম 1 যোগ করে 2 3 আসলো, তারপরে 1 যোগ করে 4 আসলো, তারপরে 1 যোগ করে 5 আসলো। এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাকে বলা হয় সমান্তর প্রগতি। এটা এরকমও থাকতে পারে 5 10 15 20, যেখানে পরস্পরের সাথে 5 অ্যাড করে আনা হচ্ছে। এই টাইপে কোনো কিছু থাকলে তাকে বলা হয় সমান্তর প্রগতি। তো এটার যদি আমরা জেনারেলাইজড ওয়েতে এটাকে লিখতে চাই, এটাকে লিখা হয় এভাবে, লাইক আমাদের ছিল এখানে 1 2 3 4 and so on। তো আমি যদি এই যে 1 এলিমেন্টটা সেটাকে আমি যদি a ভাবে নিই, প্রথম এলিমেন্টকে a বলা হচ্ছে, তারপরে এলিমেন্ট কি a প্লাস 1 করা হচ্ছে, তারপর এলিমেন্ট a প্লাস 2 করা হচ্ছে, তারপর এলিমেন্ট a প্লাস 3 করা হচ্ছে and so on, এটা চলতে থাকবে। এবার ব্যাপার হচ্ছে সমান্তর প্রগতিটাকে আমরা এরকমও ফর্ম করতে পারতাম, প্রথমটা 1, তারপরটা 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তার মানে প্রত্যেকটার সাথে 2 2 করে এখানে এখানে ইনক্রিজ হচ্ছে 2 2 করে। তো এবার এর থেকে এর যে ডিফারেন্স সেটা 1 এর ডিফারেন্স, কারণ a প্লাস 1 এর সাথে 1 অ্যাড করলে 2 হয়। এবার যদি এখানে 2 এর ডিফারেন্স থাকতো তাহলে আমার এখানে 3 করতে হইতো। এবার আমরা তো অ্যাকচুয়ালি জানি না এখানে যে কোনো জিনিসের ডিফারেন্স থাকতে পারে, তো সেই জন্য এখানে আমি আর করে দিলাম। আর মানে বোঝায় এখানে যে ইনক্রিজ হবে, মানে এই 1 থেকে যে 3 তে আসবে, এখানে 1 এর জায়গায় 4ও থাকতে পারে, 4 থাকলে কি হবে 3 ইনক্রিজ হবে। তো আমি এক্সাক্ট জানি না কত ইনক্রিজ হচ্ছে, সেই জন্য আমি এখানে আর লিখে দিলাম, মানে আর ইনক্রিজ হচ্ছে। তো এটাকে আগের জায়গাতে আবার নিয়ে যাই 1 3 5। এবার আমি যদি বলি 1 থেকে 5 এ কত ইনক্রিজ হচ্ছে, সেটা হচ্ছে 4। 1 থেকে 3 তে 2 ইনক্রিজ হচ্ছিল, 1 থেকে 5 এ 4 ইনক্রিজ হচ্ছে, 1 থেকে 7 এ ইনক্রিজ হচ্ছে 6। তো একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখানে যত ইনক্রিজ হবে পরবর্তীতে ইনক্রিজ হওয়ার সময় তার সাথে 2 ইনটু সেটা হয়ে যাবে, তারপরটাতে 3 ইনটু পরবর্তীটা হয়ে যাবে। তো এখানে যদি আর ইনক্রিজ হয়, এখানে ইনক্রিজ হবে 2r, এখানে ইনক্রিজ হবে 3r এন্ড সো অন, এটা চলতেই থাকবে। এবার কত দূর এটা চলবে, যদি আমি n টার্ম সম্পর্কে কিছু বলি, যে এখানে n নম্বর টার্মে গিয়ে কি আসবে, সেটা নিয়মটা হচ্ছে এখানে যখন ফার্স্ট পজিশন ছিল আর এর আগে কিচ্ছু ছিল না, সেকেন্ড পজিশনে আর এর আগে 1 চলে আসলো, থার্ড পজিশনে আর এর আগে 2 চলে আসলো, তার মানে এখানে যত নম্বর পজিশনে আমি যাব a প্লাস করার পর, সেই পজিশনে তার পজিশনের থেকে এক কম আসবে, মানে n এর পজিশনে গেলে এটা চলে আসবে n-1 আর। সো দিস ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় বলা হয় সমান্তর প্রগতি। এভাবে এটা বার করতে হয়। এবার সমান্তর প্রগতি ইউজ করে যদি কোনো অঙ্ক আমাকে সলভ করতে বলা হয় যে এখানে রুটস গুলো সমান্তর প্রগতিতে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এটার নিয়ম হচ্ছে, এটাকে ধরার জন্য আমাকে ধরতে হয়, সাপোজ
the roots are a minus 3r, a minus r, a plus r, a plus 3r, এই চারটা ধরে নেবো, যেহেতু এখানে ইকুয়েশনটা 4 ডিগ্রি ইকুয়েশন, তার মানে এর মধ্যে চারটা রুট থাকবে, তো রুটগুলোকে আমরা এই ফরম্যাটে ধরে নিলাম। যদি দেখি এটা সত্যিকার সমান্তর প্রগতিতে আছে কিনা চেক করে দেখা যায়। r থেকে 3r এ আসার জন্য 2 অ্যাড করতে হয়। যদি আমরা মাইনাস 3r থেকে r এ আসতে চাই সেই ক্ষেত্রে আমাকে 2 অ্যাড করতে হয়। আবার মাইনাস r থেকে r এ আসার জন্য আমাকে প্লাস 2r অ্যাড করতে হচ্ছে। তো সেই জন্য এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। নেক্সট, এবার আমরা জানি যে রুটগুলোকে কি করতে হয়, সবগুলোকে যোগ করে দিলে সেটা আসে মাইনাস a1/a0 সমান। দেয়ারফর a minus 3r plus a minus r plus a plus r plus a plus 3r, এটা সমান হয়ে যাবে মাইনাস a1/a0। এবার দেখা যাচ্ছে এখানে মাইনাস 3r প্লাস 3r ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর মাইনাস আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকলো 4a সমান মাইনাস a1/a0। এবার a1 এর ভ্যালু এখানে মাইনাস 64, a0 এর ভ্যালু 16, তাহলে a সমান হয়ে যাচ্ছে 64 ডিভাইডেড বাই 16 ইন্টু 4। এবার 16 ইন্টু 4 করলে 64ই আসে, তো ওপর নিচ ক্যান্সেল আউট হয়ে a এর ভ্যালু চলে আসলো 1। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে রুট গুলো, আমি যদি এটার নাম আলফা দিই, এর নাম দিই বিটা, এর নাম দিই গামা, এর নাম দিই ডেল্টা, তো নেক্সট আমাদের বার করতে হয় সামেশন অফ আলফা বিটা, এটা সমান a2 ডিভাইডেড বাই a0। এবার সামেশন অফ আলফা বিটা মানে বেসিক্যালি আলফা বিটা মানে বোঝায় এখানে যত টাইপের রুট আছে তাদের থেকে দুটো করে নিয়ে তাদের যোগ করতে হবে। তো এবার আলফার সাথে আমি বিটা নিতে পারি, এটা একটা কম্বিনেশন হচ্ছে। আলফার সাথে আমরা গামাকে নিতে পারি, এটা একটা কম্বিনেশন হচ্ছে। আলফার সাথে ডেল্টাকে নিতে পারি, এটা একটা কম্বিনেশন হচ্ছে। নেক্সট যদি বিটাকে নিয়ে দেখি, বিটার সাথে আমরা গামাকে নিতে পারি, এটা একটা কম্বিনেশন। বিটার সাথে ডেল্টাকে নিতে পারি, এটা একটা কম্বিনেশন। বিটার সাথে আমরা আলফাকে নিব না, কারণ আলফা বিটা একবার নেওয়া হয়ে গেছে। নেক্সট যদি গামার ক্ষেত্রে দেখি, গামার সাথে আমরা ডেল্টাকে নিতে পারি, এটা একটা কম্বিনেশন হচ্ছে। তো এটা বাদ দিয়ে আর কোনো রকম কম্বিনেশন পাওয়া যাবে না যেখানে আমরা এই দুটোকে নিব, নিয়ে একটা করে আলাদা আলাদা কম্বিনেশন করব। তো এই ছটাই হবে মেইন কম্বিনেশন। দিস ইজ ইকুয়াল টু 0। তো এবার এই আলফার জায়গায় আমরা আলফা মাইনাস 3r, বিটার জায়গায় আলফা মাইনাস r, এগুলো পুট করে করে বার করতে পারি। তো এবার বিষয় হচ্ছে এত বড়টা তো ক্যালকুলেট করা জেনারেলি পসিবল না, কারণ অনেক বড় এটা, টোটাল এখানে 6টা মাল্টিপ্লিকেশন হবে, তারপর কি আসবে, অনেক একটা বিশাল বড় ব্যাপার। এটাকে ইজিলি করার জন্য আমরা এখানে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে যে কথাটা বলছে সেই টুলটার হেল্প নিতে পারি। বেসিক্যালি এখানে রুটগুলো কিরকম, রুটগুলো হচ্ছে আলফা মাইনাস 3r, বিটার জায়গায় দেওয়া আলফা মাইনাস r, গামার জায়গায় দেওয়া আলফা প্লাস r, আর ডেল্টার জায়গায় দেওয়া আলফা প্লাস 3r। তো এবার আমি একটা কাজ করতে পারি, এখানে যে আলফা বিটা কথাটা লেখা, সেখানে আলফার জায়গায় আলফা মাইনাস 3r দেওয়া, বিটার জায়গায় আলফা মাইনাস r দেওয়া। নেক্সট ডেল্টাতে আলফা প্লাস 3r আছে, তো সামহাও আমি যদি আলফা প্লাস ডেল্টা কোনো একটা জায়গা থেকে বার করতে পারি তাহলে এটা আমাদের অনেকটা ইজি হয়ে যাবে করাটা। কেন ইজি হবে, কারণ আলফার ভ্যালু আলফা মাইনাস 3r, ডেল্টার ভ্যালু এটা, তো দুটোকে যোগ করলে 3r আর 3r ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন আলফা প্লাস ডেল্টা সামহাও এখান থেকে বার করতে পারি। একইভাবে বিটা প্লাস গামা এটাকেও আমরা বার করতে পারি, করলে কি হবে, এই আর এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে পড়ে থাকবে শুধু 2 আলফা। তো আমাদের এমন ভাবে এটাকে কমন নিতে হবে যেন আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস গামা এরকম কিছু চলে আসে। তো এইভাবে আমরা এটাকে আবার প্রসিড করব। সো ফার্স্ট অফ অল
এই যে টার্মটা এখানে আলফা আর বিটা দেওয়া। নেক্সট দেখবো এই যে টার্মটা, এই টার্মের মধ্যে বিটা আর ডেল্টা দেওয়া। তো দুটো থেকে আমরা কি করব, দুটো থেকে আমরা আলফাকে কমন নিয়ে নেব। তো আলফা কমন নিলে, সরি, দুটো থেকে আমরা বিটাকে কমন নিয়ে নেব। তাহলে বিটাকে কমন নিলে পড়ে থাকবে আলফা প্লাস ডেল্টা। তো ফার্স্ট কাজ ছিল আলফা প্লাস ডেল্টা ফাইন্ড আউট করা, চলে আসলো। নেক্সট এবার আমরা বার করব বিটা প্লাস গামা, এই ফরম্যাটে কিছু আনা যায় কিনা। তার আগে দেখি আলফা প্লাস ডেল্টাকে কমন নিতে হবে, এই ফরম্যাটে আরো কিছু আনা যায় কিনা। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এই টার্মটাকে নিব, এখানে আলফা প্লাস গামা, এখানে আলফা ইন্টু গামা, আর এখানে গামা ইন্টু ডেল্টা। তো দুটো থেকে আমরা চাইলে গামাকে কমন নিতে পারি, গামা কমন নিলে এখানে পড়ে থাকবে আলফা প্লাস ডেল্টা। তো এটা করার পরে তাহলে আমাদের পড়ে থাকলো আরো এখানে দুটা টার্ম, প্লাস পড়ে থাকলো আলফা ইন্টু ডেল্টা প্লাস বিটা ইন্টু গামা ইকুয়াল টু 0। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আলফা প্লাস ডেল্টাকে কমন নিতে পারি। কমন নিলে পড়ে থাকবে বিটা প্লাস গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা, দিস ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এটাই বার করার ছিল। এবার এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করা খুব ইজি হয়ে যাবে। এটা তো 0 ছিল না, এটা ছিল হচ্ছে মাইনাস, এটা ছিল a2 ডিভাইডেড বাই a0। এবার a2 এর ভ্যালু এখানে 56 ডিভাইডেড বাই a0 এর ভ্যালু 16, তাহলে এটা চলে আসবে টোটাল 56/16। যদি 8 দিয়ে ক্যান্সেল আউট করি চলে আসবে 7/2। এবার যদি আমরা দেখি আলফা প্লাস ডেল্টার ভ্যালু কত, আলফা মানে আলফা মাইনাস 3r, আর ডেল্টা মানে হচ্ছে আলফা প্লাস 3r। দুটোকে যদি যোগ করা হয় এখানকার 3r এখানকার 3r ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে শুধু আলফা, এখানে পড়ে থাকবে শুধু 2 আলফা। নেক্সট বিটা প্লাস গামা, এবার বিটার জায়গায় দেওয়া আলফা মাইনাস, বিটার জায়গায় দেওয়া a মাইনাস 3r, এখানে a হবে a মাইনাস 3r, আর গামার জায়গায় a মাইনাস আর, বিটার জায়গায় দেওয়া আর গামার জায়গায় দেওয়া a প্লাস আর, দুটোকে যোগ করতে হচ্ছে, তাহলে আর আর ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকলো শুধু 2a। তো এখানে হয়ে গেল 2a। তো আমাদের অনেকটা বেরোয় আসলো। নেক্সট আলফা ইন্টু ডেল্টা, এবার আলফার ভ্যালু হচ্ছে আলফা মাইনাস, আলফার ভ্যালু হচ্ছে a মাইনাস 3r, আর ডেল্টার ভ্যালু a প্লাস 3r। তো ভালো করে লক্ষ্য করলে এখানে দেখা যাচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, এই ফরম্যাটে কিছু একটা দেওয়া। সো দিস বিকামস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 9r স্কোয়ার। তো আমরা এখানে a স্কোয়ার মাইনাস 9r স্কোয়ার পুট করতে পারবো। একইভাবে যদি আমরা দেখি বিটা আর গামার ক্ষেত্রে a মাইনাস আর a প্লাস আর, দুটোকে গুণ করলে চলে আসবে a স্কোয়ার মাইনাস r স্কোয়ার। তো এটাও আমরা কি করব, বিটা ইন্টু গামার জায়গায় পুট করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস a স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইকুয়াল টু 7/2। এখান থেকে লিখতে পারি আমরা 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে টোটাল 6a স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে 4টা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে হয়ে গেল টোটাল 6টা স্কোয়ার। নেক্সট 9টা মাইনাস আর স্কোয়ার, আর এখানে একটা মাইনাস আর স্কোয়ার, হয়ে গেল টোটাল 10টা মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 7/2। এবার একটু আগে আমরা সলভ করে দেখলাম যে a এর ভ্যালু এখানে আসবে 1। এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি 6 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 7/2 ইকুয়াল টু 10 ইন্টু আর স্কোয়ার। তাহলে 10 ইন্টু আর স্কোয়ার এর ভ্যালু হয়ে যাবে, 2 যদি লসাগু যায় চলে আসবে 12 মাইনাস 7, দ্যাট ইজ 5/2। তো নেক্সট আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু 5/2 ইন্টু 1/10।
এবার এখান থেকে যদি আমরা এটাকে ক্যান্সেল আউট করি, চলে আসবে 2, তাহলে আর স্কোয়ারের ভ্যালু হয়ে গেল 1/4, বা আরো ভালোভাবে বললে 1/2 তার হোল স্কোয়ার। এবার দুই সাইড থেকে স্কোয়ার তুলে দিলে আর এর ভ্যালু চলে আসবে প্লাস মাইনাস 1/2। সো এটাই আর এর ভ্যালু। আমাদের বার করতে বলছে এই রুট গুলো কি কি, রিকোয়ার্ড রুটস, দ্য রিকোয়ার্ড রুটস। এবার রিকোয়ার্ড রুট গুলো কি কি ছিল, ছিল a মাইনাস 3r, a মাইনাস r, a প্লাস r, a প্লাস 3r। এবার আর এর ভ্যালু যদি হাফ হয়, আর এর এখানে দুটা ভ্যালু আসছে, প্লাস হাফ না হলে মাইনাস হাফ, আর ইকুয়াল টু যদি হাফ হয় সেটা ইমপ্লাই করবে এবার a এর ভ্যালু তো 1 হয়, তো সেখান থেকে আমরা বলতে পারবো 1 মাইনাস 3/2, 1 মাইনাস 1/2, 1 প্লাস 1/2, 1 প্লাস 3/2। তো এখান থেকে এটাকে মাইনাস করলে চলে আসবে মাইনাস 1/2, 1/2, 3/2, 5/2। নেক্সট যদি আর এর ভ্যালু আমরা মাইনাস হাফ পুট করি তাহলে আসবে 1 মাইনাস 3 অফ, আর এর ভ্যালু মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ। এবার 3 ইন্টু মাইনাস হাফ, যেহেতু এখানে মাইনাস, ভেতরাটা মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে করে দেবো আমরা প্লাস, প্লাস 3/2। নেক্সট 1 মাইনাস আর, আর মানে মাইনাস 1/2, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1/2। নেক্সট হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/2, নেক্সট হয়ে যাচ্ছে 1 মাইনাস 3/2, তাহলে এটা হয়ে গেল 5/2, 3/2, 1/2 মাইনাস হাফ। এই যে আমার ভ্যালুগুলো আসলো এগুলোই হচ্ছে রিকোয়ার্ড রুটস। এই যে এটা যে আসলো এটাও রিকোয়ার্ড রুট, এটাও রিকোয়ার্ড রুট, যেহেতু দুটা সেটে সেম এলিমেন্টই আছে তাহলে আমার রিকোয়ার্ড রুটস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস হাফ, 1/2, 3/2, 5/2। তো এভাবেই কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে যার রুটগুলো বলা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে দেওয়া, সেক্ষেত্রে আমরা এভাবে তার রুটকে ফাইন্ড আউট করতে পারি। নেক্সট কোশ্চেন, এবার কোন রুট যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে দেওয়া থাকে, তো আমরা জানি যে প্রগতি মেইনলি তিন টাইপের হয়, একটা হয় সমান্তর প্রগতি, একটা হয় গুণোত্তর প্রগতি, আর একটা হয় যেটাকে ইংলিশে বলা হয় হারমোনিক প্রোগ্রেশন, বিপরীত প্রগতি। তো নেক্সট এবার আমরা দেখব জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতিতে কোনো কিছু থাকলে সেটা কি টাইপের হয়। এবার গুণোত্তর প্রগতি কাকে বলে, ফার্স্ট অফ অল এটা আমরা বুঝবো, হোয়াট ইজ জিওমেট্রিক প্রোগ্রেশন। বেসিক্যালি যদি আমাদের এরকম একটা কিছু দেওয়া থাকে 1, 2, 4, 8, এই ফরম্যাটে কোনো কিছু থাকলে সেটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলে। এবার এর মধ্যে কি এমন বিশেষত্ব আছে যার জন্য একে নাম দেওয়া হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, সেটা হলো এখানে ফার্স্ট যে এলিমেন্ট সেটাকে আমরা এ নাম দিচ্ছি, সেকেন্ড যে এলিমেন্ট এ এর সাথে কিছু একটা এখানে গুণ করা হচ্ছে, এক্ষেত্রে 2 গুণ করা হচ্ছে, থার্ড যে এলিমেন্ট সেখানে এ এর সাথে যেটা গুণ করা হচ্ছিল আগে সেম জিনিস গুণ করা হবে কিন্তু তার পাওয়ার একটা ইনক্রিজ হয়ে যাবে, 2 স্কোয়ার হয়ে যাবে। তো আগে এ এর ভ্যালু ছিল 1, পরবর্তীতে আসলো 1 ইন্টু 2 যেটাতে সেকেন্ড টার্ম আসলো, থার্ড টার্মের জন্য এর সাথে এলিমেন্টটাকে আমাদের কি করতে হবে, কিউব করে দিতে হবে। এই যে আর, একে বলা হয় বেসিক্যালি আগে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে আর ছিল তাকে বলা হতো সাধারণ অন্তর, সেম ভাবে এরও একটা বিশেষ নাম হয়, একে বলা হয় সাধারণ গুণফল, একে বলে সাধারণ গুণফল। তো এই যে আর, সেটার ভ্যালু এখানে কত, সেটা হচ্ছে 2, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেটা ফার্স্ট এলিমেন্ট ছিল তার সাথে 2 গুণ করে সেকেন্ড এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তার সাথে
সেই যে এলিমেন্টটা সেটার স্কোয়ার করে দিয়ে থার্ড এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তারপরে তার সাথে কিউব করে দিয়ে ফোর্থ এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এই এই যে এই স্ট্রাকচার, এটা মেনটেন করে যদি কোনো সিরিজ থাকে বা কোনো সিকোয়েন্স থাকে, তাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। এই ক্ষেত্রে একটা দেখার বিষয় সেটা হচ্ছে, এটা যেহেতু একটা জিওমেট্রিক প্রোগ্রেশনটা থাকলো, তো এখানকার এই যে 4 নম্বর টার্মটা মানে 8, আর এই যে ফার্স্ট টার্মটা মানে 1, এদের যদি গুণ করি, সেটা মাঝখানে যে দুটো টার্ম হয় সেই দুটো টার্মের গুণফলের সমান হয়। এই যে এই নিয়মটা, এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে মেনটেন করে। তো এবার আমরা যদি প্রবলেমে ফেরত আসি, আমাদের প্রবলেমটা বলা যে কোশ্চেন সলভ দ্য ইকুয়েশন 2x to the power 4 minus 5x cube minus 15x square plus 10x plus 8 equal to 0, whose roots are in geometric progression, short form GP, এই ফরম্যাটে দেওয়া। এবার আগের মতনই যদি আমি ধরে নিই, এখানে আমরা একটা জিনিস করতে পারি, এই রুট গুলোকে ধরে নিতে পারি এ আর স্কোয়ার, এভাবে ধরে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা ভ্যারিয়েবলের সাথে ডিল করতে হবে, তো আমরা ওটা করবো না, এটাকে নর্মালিও করা পসিবল। তো এক্ষেত্রে আমরা ধরে নেব, সাপোজ the roots of the equation b a b c d, এই চারটা রুট আমি ধরে নিচ্ছি। যেহেতু এটা 4 ডিগ্রি ইকুয়েশন, এর হাইয়েস্ট পাওয়ার 4, তো এর চারটা রুট থাকবে, তো সেই চারটা রুট আমরা ধরে নিচ্ছি এ বি সি এন্ড ডি। এবার এরা যেহেতু জিওমেট্রিক প্রোগ্রেশনে, তার মানে আমরা এর থেকে নিশ্চয়ই লিখতে পারি AD ইকুয়াল টু BC, এটাকে নাম দেবো আমরা 1 নম্বর। এটা লেখার কারণ কি? কারণ আমাদের ওই এক্সাম্পলটা যেটা ছিল, আমরা যদি বলি 1 2 4 8, এর নাম দিচ্ছি A, এর নাম দিচ্ছি B, এর নাম দিচ্ছি C, এর নাম দিচ্ছি D, তো এরা ছিল জিওমেট্রিক প্রোগ্রেশনে। তো এখানে আমরা অনায়াসে বলতে পারতাম AD ইকুয়াল টু BC, মানে লাস্টের দুটো মাঝখানের দুটার গুণফলের সমান হয়, লাস্টের দুটোকে গুণ করলে যেটা আসে সেটা। তো এটা আমরা লিখতে পারি। নেক্সট, নাও এবার আমরা জানি যে যদি চারটা রুট জানা থাকে, তাদের যদি আমরা যোগ করি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর ভ্যালু হয় মাইনাস a1 বাই a0। এবার a1 কি হয়? a1 হয় এটা সেকেন্ড টার্মের আগে যেটা, আর a0 মানে ফার্স্ট টার্মে যেটা সেটা। তো এর ভ্যালু চলে আসলো মাইনাস অফ a1 এর ভ্যালু -5 আর এর ভ্যালু 2, সো দিস ইজ 5/2। এটাকে নাম দেবো আমরা 2 নম্বর। নেক্সট আমরা করতে পারি কি, নেক্সট আমরা করব সামেশন অফ ab ইকুয়াল টু a2 বাই a0। সামেশন অফ ab মানে বোঝায় যতগুলো রুট আছে সবগুলোকে নিয়ে সাম করতে হবে ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা কম্বিনেশন করে। তাহলে a এর সাথে b কে নিচ্ছি, a এর সাথে c কে নিচ্ছি, a এর সাথে d কে নিচ্ছি, b এর সাথে আমরা c কে নিচ্ছি, b এর সাথে d কে নিচ্ছি, আর c এর সাথে d কে নিচ্ছি। এটা নিলেই আমাদের সব কম্বিনেশন কমপ্লিট। তো এর যে ভ্যালু আসবে সেটা হবে a2 বাই a0। এবার a2 এর যে ভ্যালু সেটা হচ্ছে -15 আর a0 এর ভ্যালু 2, সো দিস ইজ -15/2। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এই যে AD প্লাস BC, এটাকে AD প্লাস BC এদেরকে একসাথে রাখলাম, সরি AD এই যে AD প্লাস BC এদেরকে একসাথে রাখলাম, আর বাকিগুলো থেকে কিছু কিছু আমরা কমন নিয়ে নিলাম। এই যে জায়গাটা আছে প্রথমটা, এখান থেকে আমরা A কমন নিয়ে নিচ্ছি, A কমন নিলে পড়ে থাকবে এখানে B প্লাস C। নেক্সট, এখান থেকে আমরা D কমন নিয়ে নিচ্ছি, D কমন নিলে পড়ে থাকবে B প্লাস C, দিস ইজ ইকুয়াল টু -15/2।
15/2। নেক্সট আমরা করতে পারি এডি প্লাস বিসি প্লাস দুটা থেকেই বি প্লাস সি কে কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে এ প্লাস ডি ইকুয়াল টু -15/2। একদম আগেরটার মতনই, এভাবে এটা আমরা করতে পারি। তো একে নাম দিচ্ছি আমরা ইকুয়েশন নাম্বার 3। এবার নেক্সট কি হবে, নেক্সট হবে আমাদের তিনটা নিয়ে করতে হবে। সামেশন অফ এ বি সি এটা হবে -A3/A0। এবার তিনটা নিয়ে কম্বিনেশন, তো কম্বিনেশন একটা আসতে পারে এ বি সি কে একসাথে, এ সি ডি একসাথে, বা আমি করতে পারি এ বি ডি একসাথে, তারপর করতে পারি এ সি ডি একসাথে, আরেকটা করতে পারি বি সি ডি। এটা বাদ দিয়ে আর কোনো কম্বিনেশন পাওয়া যাবে না। তো মাইনাস, এবার A3 এর ভ্যালু এখানে 10 আর A0 এর ভ্যালু 2। নেক্সট আমরা কি করব, এখান থেকে এই যে টার্মটা এখানে AC লেখা, তো আমরা একটা জায়গা থেকে AD কমন নেব, মানে এই টার্ম থেকে। তো এখান থেকে AD পাওয়া যাচ্ছে, আর দেখতে হবে আর কোথা থেকে AD পাওয়া যায়। তো এখান থেকে AD কমন নিলে পড়ে থাকবে B, এখান থেকে AD কমন নিলে পড়ে থাকবে প্লাস সি, B প্লাস সি আসলো। নেক্সট আমরা এই যে টার্মটা আর এই যে টার্মটা এখান থেকে আমরা বি সি কে কমন নেব, পড়ে থাকবে এ প্লাস ডি, এর ভ্যালু হয়ে গেল -5/2। এর ভ্যালু আসবে এখানে হবে 15/2, তো এর ভ্যালু আসবে -15/2। একে আমরা নাম দেব 4 নম্বর। নেক্সট পরবর্তী যেটা হয় সেখানে বলা হচ্ছে আমাদের কি করতে হবে, যেই 4টা রুট থাকবে সেই 4টা রুটকে গুণ করতে হবে। সেটা করলে তার ভ্যালু আসবে A4/A0। এবার A4 এর ভ্যালু 8, A0 এর ভ্যালু 2, চলে আসলো 4। একে নাম দিচ্ছে 5 নম্বর। এবার এটা সলভ করার জন্য আমরা ইউজ করব ফ্রম 1 to 4 উই গেট। আমরা 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর ইউজ করব। তো 1 নম্বরের মধ্যে আমাদের দেওয়া AD ইকুয়াল টু BC, 2 নম্বরের মধ্যে আমাদের দেওয়া A প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 5/2, আর 4 নম্বরের মধ্যে দেওয়া AD বি প্লাস সি BC A প্লাস ডি ইকুয়াল টু -15/2। এই তিনটা ইউজ করে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটু ভুল আছে, এটাকে কারেকশন করে নিতে হবে। আর এখানেও এটা হবে -10/2। তো 10/2 মানে এটা হয়ে যাবে -5। তো এখানে -5 আসবে। আর একটা জিনিস এখানে কারেকশন করতে হবে, সেটা এই জায়গাতে এটা হবে এবি, এটা হবে এডি কমন নিলে বি প্লাস সি, এটা হবে বিসি কমন নিলে এ প্লাস ডি ইকুয়াল টু -5। এটা হবে 4 নম্বর ইকুয়েশন। এবার ঠিক আছে, তো এবার এগুলো ইউজ করে আমাদের করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে জায়গাটা থাকলো এখানে আমরা এডির জায়গায় বিসি পুট করতেই পারি। তো এখানে আমরা বিসি পুট করে দিচ্ছি, তাহলে আসলো বি প্লাস সি, চলে আসলো বিসি এ প্লাস ডি ইকুয়াল টু -5। নেক্সট আমরা এখান থেকে বিসি কমন নিয়ে নিতে পারি, বি ইন্টু সি কমন নিলে পড়ে থাকবে এখান থেকে পড়ে থাকবে বি প্লাস সি এ প্লাস ডি ইকুয়াল টু -5। এবার যদি আমরা এটাকে ইউজ করি, এটা ইউজ করলে এখানে চলে আসলো বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর ভ্যালু 5/2। সো দিস বিকামস -5। তাহলে বিসি এর যে ভ্যালু সেটা চলে আসবে -5 ইন্টু
2/5, 5 ক্যান্সেল আউট হয়ে চলে আসলো -2। তাহলে বিসি এর ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিলাম -2। আবার আমরা জানি যে এডি ইকুয়াল টু বিসি হয়। এগেইন এডি ইকুয়াল টু বিসি, এটা ইমপ্লাই করে এডি ইকুয়াল টু -2। বাস আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি। তো কম্বাইনিং আমরা বলতে পারি এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু -2। একে নাম দিচ্ছি আমরা, এরপরে আসবে 6 নাম্বার, না এরপরে আসবে 5 নাম্বার ইকুয়েশন, মেবি 6 নাম্বার ইকুয়েশন। এটাকে নাম দিয়ে দিচ্ছি আমরা 6 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট আমরা ফ্রম 3 নাম্বার থেকে আমরা বলতে পারি 3 নাম্বারে কি ছিল, 3 নাম্বারে ছিল এডি প্লাস বিসি প্লাস এ প্লাস ডি বি প্লাস সি, এটা সমান ছিল -15/2। তো এবার এডির ভ্যালু আসছে -2, বিসির ভ্যালু আসছে -2, তো এটা হয়ে যাচ্ছে -4 প্লাস এ প্লাস ডি বি প্লাস সি ইকুয়াল টু -15/2। নেক্সট এ প্লাস ডি বি প্লাস সি কে এই পাশে রেখে আমি কি করলাম, -15/2 আছে এখানে -4 টাকে অপোজিট সাইডে সেন্ড করে দিলাম, হয়ে গেল এটা +4। 2 লসাগু গেলে চলে আসবে -15 প্লাস 8, দ্যাট ইজ -7/2। তো এটা আসলো এ প্লাস ডি বি প্লাস সি এর ভ্যালু। এটাকে নাম দিচ্ছি আমরা 7 নম্বর ইকুয়েশন, এটাকেও ইউজ করব। তো এবার আমাদের যে 2 নম্বর ইকুয়েশন ছিল আর 7 নম্বর ইকুয়েশন ছিল, দুটোর মধ্যে যদি আমরা সাবস্টিটিউশন করি, কিভাবে সাবস্টিটিউশন করব, ফ্রম 2 নম্বর থেকে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 5/2। তো এখান থেকে a প্লাস ডি আর বি প্লাস সি এটা সমান বলতে পারি 5/2। এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এটা ইউজ করে একটা কাজ হবে। এবার আমরা এখানে একটা স্পেশাল টাইপের ফরম্যাট ইউজ করব। ক্লাস 10 একটা চ্যাপ্টার ছিল ইকুয়েশনের চ্যাপ্টার, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার। ওখানে বলা হয়তো যে যদি আলফা আর বিটা কোনো ইকুয়েশনের রুট হয়, আলফা আর বিটা কোনো ইকুয়েশনে যদি রুট হয়, তাহলে সেই ইকুয়েশনটাকে বানানোর জন্য আমরা কি করতাম, x² ইন্টু বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এই ফর্মেটে সেটাকে আমরা ফর্ম করতে পারতাম। তো এই আইডিয়াটা ইউজ করে এখানে আমরা করব। ফর এক্সাম্পল যদি বলা হতো যে এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যে ইকুয়েশনে 2 আর 7 সেই ইকুয়েশনের রুট, এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের রুট 2 আর 7, সেই ইকুয়েশনটা কি হবে, তো সেটা হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 9x বীজদ্বয়ের গুণফল মানে 14 ইকুয়াল টু 0। যদি এটাকে আমরা ঠিকঠাক ফ্যাক্টরাইজ করতে পারি, দেখা যাবে যে এটা 2 আর 7 এটাই এর রুট বা বীজ আসবে। তো এই আইডিয়াটা ইউজ করে এবার আমরা এটাকে সলভ করব। তো এটাকে সলভ করার জন্য আমরা কি করব, ডিরেক্টলি সলভ করা যাচ্ছে না, আমাদের এখান থেকে a প্লাস বি আর সি প্লাস ডি এর ভ্যালুটাকে ইন্ডিভিজুয়ালি বার করতে হবে। তো তার জন্য বলবো যে লেট a প্লাস বি সি প্লাস ডি is the root of the equation t square minus 5/2t minus 7/2 equal to 0। এবার এটা কেন আমরা লিখলাম, এটা লিখার কারণ এই যে -5/2 এটা বেসিক্যালি ভ্যালু ছিল a প্লাস বি সি প্লাস ডি ইকুয়াল টু -5/2, এরকম একটা ভ্যালু ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস ডি প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু -5/2। এবার বলা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন যেই ইকুয়েশনের যে সলিউশন বা রুট হবে সেটা হচ্ছে একটা a প্লাস ডি আর একটা
বি প্লাস সি, বি প্লাস সি, এই দুটোর রুট অ্যাকচুয়ালি হবে এই ইকুয়েশনের। তো এই ইকুয়েশনের রুট বার করার জন্য, তো রুট বার করার যেটা ফর্মুলা ছিল এক্স স্কোয়ার মাইনাস এখানে হয় বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস এখানে হয় বীজদ্বয়ের গুণফল। তো এবার বীজদ্বয়ের যোগফল মানে কি, যেহেতু বীজ এ প্লাস ডি একটা বীজ, বি প্লাস সি একটা বীজ, তাদের যোগফল মানে হবে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি। এই জন্য এর যে ভ্যালু সেটা -5/2, সেই জন্য এটা এখানে -5/2 লেখা হলো। নেক্সট এখানে -7/2 কেন লেখা হচ্ছে, কারণ এখানে একটা এরকম আমরা ইকুয়েশন ফর্ম করতে পারছিলাম যে এ প্লাস ডি আর বি প্লাস সি এদের গুণ করলে -7/2 আসে। এবার এই যে -7/2 এর জায়গাটা এখানে কি বসে, এখানে বসে বীজদ্বয়ের গুণফল, আর আমাদের বীজ কি, আমাদের বীজ হচ্ছে এ প্লাস ডি আর বি প্লাস সি, এদের গুণফল, তো এদের গুণফল করলে -7/2 আসে, সেই জন্য এটা এখানে লেখা হলো। এবার এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু সলভ করতে পারি, টি এর দুটা ভ্যালু আসবে, তো একটা ভ্যালুকে আমরা বলে দেবো এ প্লাস ডি এর সমান, আর একটা ভ্যালুকে বলে দেবো বি প্লাস সি এর সমান। কারণ এই যে টি এর যে সলিউশন আসে সেটাকেই তো বলা হয় রুট, আর কোশ্চেনে আমরা অলরেডি রুট বলতে এ প্লাস ডি আর বি প্লাস সি কে ধরে নিছি, সেই জন্য এটাকে এবার আমরা সলভ করব। তো লসাগু করলে আসবে 2t স্কয়ার মাইনাস 5t মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে লিখতে পারি 2t স্কয়ার মাইনাস 5t মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার এখান থেকে চাইলে আমরা শ্রীধরাচার্যের সূত্র ইউজ করতে পারি, বা এটাকে নর্মালিও করতে পারি। নর্মালি যদি করি তাহলে আসবে 2t স্কয়ার মাইনাস t মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এখানে এই যে নাম্বারটা আর এই যে নাম্বারটা এদের গুণফল দেখতে হবে কত আসে। তো 7 ইন্টু 2 করলে আসে 14। তো 14 কে আমাকে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যেই দুটো ফ্যাক্টরকে এখানে মাইনাস আছে, তো যদি আমরা মাইনাস করি সেটা আমাকে ফেরত দিবে 5, আর যদি ওই দুটোকে গুণ করি সেটা ফেরত দিবে 14। তো এরকম একটাই ফ্যাক্টর পসিবল, সেটা হচ্ছে 7 আর 2। 7 আর 2 কে মাইনাস করলে আসে 5 আর মাল্টিপ্লাই করলে আসে 14। 7 আর 2 কেন নিলাম, কারণ এর আগে এখানে 2 দেওয়া আছে, যদি এখানে কিছু না থাকতো তাহলে সিম্পল 7 কে আমাদের ভাঙতে হইতো। নেক্সট এখান থেকে আসবে 2t স্কয়ার মাইনাস 7t প্লাস 2t মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এবার এখান থেকে 2t স্কয়ার মাইনাস 7t প্লাস 2t মাইনাস 7 ইকুয়াল টু 0 লিখবো। নেক্সট এখান থেকে যদি আমরা t কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 2t মাইনাস 7, এখান থেকে যদি প্লাস 1 কমন নিই পড়ে থাকবে 2t মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে 2t মাইনাস 7 কমন নিয়ে নিলে পড়ে থাকবে t প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আইদার t plus 1 equal to 0 or 2t minus 7 equal to 0। তো এখান থেকে পাচ্ছি আমরা t equal to 7/2, এখান থেকে পাচ্ছি t equal to -1। এবার from 6 and 8, 6 আর 8 নম্বর থেকে আমরা কি কি বলতে পারি, 6 আর 8 নম্বর থেকে আমরা বলতে পারি। তো বেসিক্যালি t এর ভ্যালু আসছিল -1, 7/2। এবার t এর একটা ভ্যালু আমরা, t বেসিক্যালি কি ছিল, t ছিল এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের সলিউশন। তো t এর একটা ভ্যালু a প্লাস b এর সাথে সেম হবে, t এর আরেকটা ভ্যালু c প্লাস d এর সাথে সেম হবে, কারণ এরাই ছিল ওই ইকুয়েশনটার রুট। এবার এখান থেকে তাহলে আমরা বলতে পারবো যে t যদি a প্লাস b এটা সমান আমরা -1 অ্যাসাইন করে দিই, আর c প্লাস d এটা সমান আমরা 7/2 অ্যাসাইন করে দিই, এর উল্টাটাও অ্যাসাইন করতে পারি, কোনো সমস্যা নেই। আবার আরেকটা জিনিস দেওয়া আছে ab ইকুয়াল টু -2, cd ইকুয়াল টু -2, এরকম কিছু একটা দেওয়া। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এই যে a আর b এরা হচ্ছে কিছুটা কোনো একটা জিনিসের বীজ, এই যে a আর b এরা হচ্ছে বীজ।
তো এখানে এই জায়গাতে দুটা বীজের যোগফল লেখা, এখানে দুটা বীজের গুণফল লেখা। আর যদি দুটা বীজের যোগফল আর গুণফল দেওয়া থাকে, সেখান থেকে আমরা অরিজিনাল ইকুয়েশন ফর্ম করতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারবো, এটাকে নাম দিচ্ছি 9 নম্বর। ফ্রম 9 the equation which have a comma b as roots is x এর স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল এখানে -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল এখানে -2 ইকুয়াল টু 0। তো এই ফর্মে একটা ইকুয়েশন দেওয়া, তো এক্স স্কয়ার প্লাস এক্স -2 ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের সলভ করতে হবে, করে দেখতে হবে এক্স এর ভ্যালু কি আসে। তো এটাকে সলভ করলে এটা আসবে এক্স স্কয়ার প্লাস এক্স -2 ইকুয়াল টু 0। এবার 2 কে দুই ভাগে ভাগ করতে হবে, যাদেরকে মাইনাস করে 1 আসে আর ইনটু করে 2 আসে, এরকম একটাই পসিবল, সেটা হলো 2 - 1। এটা করে 1 হয়ে যাচ্ছে আর গুণ করে -2 হচ্ছে। তো এখান থেকে আসবে এক্স স্কয়ার, এটাকে তো সলভ করাই যাবে। তো সলভ করে এর যে ভ্যালু সেটা আসবে, একটা আসবে 1, একটা আসবে -2। এই যে 1 আর -2 আসলো, এই যে 1 এটাকে আমরা বলে দেবো a, এই যে -2 এটাকে বলে দেবো b। কারণ এই যে a আর b এরা ছিল এই ইকুয়েশনের রুট, আর এই ইকুয়েশনের রুট আসলো 1 - 2। এর উল্টাটাও বলতে পারতাম, আমি বলে দিতে পারতাম এটা b, পরবর্তীটা a, সেটা আমাদের উপর। তো আমরা a আর b এর ভ্যালু পাই গেছি। এবার একইভাবে c আর d এর ভ্যালু বার করব। তো এটাকে নাম দিচ্ছি আমরা 10 নম্বর ইকুয়েশন। ফ্রম 10, 10 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি কি বলতে পারি। 10 নম্বর ইকুয়েশনে y স্কয়ার ফ্রম 10 the equation which have c and d as roots is y square minus c plus d y plus c into d equal to 0। তো সেই ইকুয়েশন, যে ইকুয়েশনে c আর d রুট হয়, সেটা আমরা এভাবে লিখি। তো y স্কয়ার মাইনাস c প্লাস d এর ভ্যালু আসছে 7/2, y c ইন্টু d এর ভ্যালু আসছে -2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 2y স্কয়ার মাইনাস 7y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি 2y স্কয়ার মাইনাস অফ y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এবার আমাদের এমন দুটো সংখ্যা লিখতে হবে যেই দুটো সংখ্যাকে গুণ করে 8 লেখা যায় আর বিয়োগ করে লেখা যায় 7। তো এরকম একটাই সংখ্যা পসিবল, সেটা হচ্ছে 8 আর 1। তো 8 ইন্টু 1 করলে 8 আসে, আর 8 মাইনাস 1 করলে 7 আসে। তো এখান থেকে সিমিলারলি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ইউজ করে এটাকে সলভ করতে পারবো, করে y এর যে ভ্যালু সেটা আসবে -1/2, 4। এবার y এর যে ভ্যালু, একটাকে আমি বলে দিচ্ছি c, একটাকে বলে দিচ্ছি d। তাহলে আমরা a এর ভ্যালুও পাই গেলাম, b এর ভ্যালুও পাইলাম, c এর ভ্যালুও পাই যাচ্ছি, d এর ভ্যালুও পাই যাচ্ছি। এই যে ABCD এরা অ্যাকচুয়ালি কি ছিল, এরা ছিল এই যে আমার ইকুয়েশনটা, এই ইকুয়েশনের রুট ছিল ABCD, যাদের ভ্যালু ইন্ডিভিজুয়ালি সব বার করে ফেললাম। অঙ্কটা একটু বড় হবে, বেশ কয়েকটা কনসেপ্ট এখানে লাগবে, বাট করা যাবে, করা যায় না এরকম না। তো therefore সলিউশন অফ, কোশ্চেনটা ছিল x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 56x minus 15x square plus 10x plus 8 plus 10x plus 8 equal to 0 is, এবার a এর ভ্যালু আসলো
1 b এর ভ্যালু -2, so there 1 -2 -½ and 4, and this is the solution. তো এবার এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারলাম যে যদি আমাদের কোনো মেথড জানা না থাকে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা কিউবিক ইকুয়েশন কি করে সলভ করে, তাহলে আমাদের এই টাইপের ডিফিকাল্টির সম্মুখীন হইতে হয়। এখানে আমাদের কিন্তু রুটের সম্পর্ক বলা ছিল যে রুটগুলো পরস্পর জিওমেট্রিক প্রোগ্রেশনে দেওয়া। এবার যেহেতু আমরা জানতাম না, এখনো পর্যন্ত আমরা জানি না, শিখিনি এখনো কি করে একটা কিউবিক ইকুয়েশন বা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়, সেই জন্য আমাদের এত মাথা লাগাই নিয়ে সেখান থেকে এবিসিডি মানে তার রুটগুলোকে বার করতে হইলো। তো এবার পরবর্তীতে যখন আমরা শিখবো একটা ইকুয়েশন কি করে সলভ করে, তখন এই জিনিসগুলো এতটা খাটনি হবে না, ওটা খুব ইজিলি সলভ হয়ে যাবে।